নমস্কার। হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো, এফইউই ভালো না খারাপ, এই প্রশ্নটা অনেকবার মাথায় চলে আর এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কেউ বলে কি এফইউই ভালো, আর আবার ভিডিও দেখলে অনেক ইউটিউবারের ভিডিও দেখলে কি এফইউই খুবই ভালো, ওটাই করলে কোনো সেলাই পড়বে না, কোনো কাটাছেড়া করবে না। সত্যি কথাটা কি, মানে কোন ডক্টরের মুখে কি কথা শুনেছেন সে তারপরেই আপনি ডিসাইড করুন। নমস্কার, আমি ডক্টর আনন্দ কুমার নাগবানি, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। মানুষটা জানতে চায় কি এফইউই হেয়ার ট্রান্সপ্লান্টটা ভালো या এফইউটি হেয়ার ট্রান্সপ্লান্টটা ভালো। এফইউই আর টি দুপাশে দুটো। তো ধরে রাখুন কি আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হবে, তো হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করাতে হবে? কারণটা একই পরিষ্কার কি বার্ডনেস চলে এসেছে। বার্ডনেস গ্রেড 1 থেকে গ্রেড 7 অবধি হয়। আপনি এখানে পাশে দেখতে পারেন কি বার্ডনেসটা কি গ্রেডিং এ আছে। যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার পিকচার পাঠান, আমরা আপনাকে গ্রেডিং করে বলে দেব। কথাটা আবার ফিরে আসছে কি এফইউই ভালো না কি এফইউটি ভালো। এফইউই আর এফইউটি দুটোই সার্জিক্যাল প্রসেস। তার মধ্যে হচ্ছে কি প্রত্যেক সার্জিক্যাল প্রসেসের মধ্যে প্রোস এন্ড কনস মানে মেরিটস এন্ড ডিমেরিটস থাকে, ভালো খারাপ সবার জায়গায় সব কিছুই থাকে। তো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা পরিষ্কার কি আপনি কি জানতে চাইছেন। এফইউই এর মধ্যে ভালো জিনিসটা হচ্ছে কি কোনো কাটাই ছাটাই হচ্ছে না, মানে আপনার মাথায় কোনো কাটা ছেঁড়া হচ্ছে না, কোনো সেলাই পড়বে না, এটা ভালো জিনিস। তো কিভাবে ট্রান্সপ্লান্ট হবে? একটা মেশিনের মাধ্যমে আমরা মানে ওর মোটরাইজ মেশিন থাকে, তার মধ্যে বারগুলো থাকে, ওর মধ্যে স্ক্যাল্পের মধ্যে চলে যায়। আপনি এখানে পাশে দেখতে পারবেন কি ওটা ডাইরেক্টলি যে ফলিকেল আছে চার দিকটা একটা ড্রিল মতন করে আর ওখান থেকে মাংস থাকে ছাড়িয়ে দেয়। এই ছাড়ার জিনিসটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওকে বের করে নেওয়া হয়। লাগাবার পদ্ধতি, কারণটা লাগাবার মানে এরিয়াটা এটা, কারণ এটা রিসিপিয়েন্ট এরিয়া, এটা হচ্ছে ডোনার এরিয়া, এটা হচ্ছে দেওয়ার লোক, এটা হচ্ছে নেওয়ার লোক। তো দেওয়ার জায়গা থেকে আমরা বের করলাম আর এটা মেশিনের মাধ্যমে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বের করা হলো আর সামনে লাগাবার হলো। সামনে লাগাবার পদ্ধতি আমাদের যে ক্লিনিকে হয় সে দুটোই পদ্ধতিতে সমান, এফইউটি তেও আর এফইউই তেও একই রকম। বের করার পদ্ধতি হচ্ছে ডিফারেন্ট। তো জিনিসটা হচ্ছে কি আমরা ধরে রাখুন কি 4000 গ্রাফট লাগাবো या 3000 গ্রাফট লাগাবো या 2000 গ্রাফট লাগাবো, এটা ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে আছে, আমাকে কি করতে হবে। তো যতই গ্রাফট লাগাতে হবে অতবার কি ওখান থেকে এরকম করে ড্রিলের মাধ্যমে এই যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন তার মাধ্যমে আমাকে ওখানে ফুটো করে ওকে বের করতে হবে। যতই বের করি 1000 2000 3000 4000 যাই বের করি কিন্তু এর মধ্যে কোনো সেলাই পড়ে না। একটা ভালো জিনিস, আরো একটা ভালো জিনিস আছে, এর হিলিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এটা যে বের করছি এই যে জায়গাটা খালি হয়ে গেল, এই খালি জায়গাটা মাত্র 7 দিনের মধ্যে অনেক ভরাট হয়ে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে অনেক হিলিং করে কমপ্লিট। 4 দিনের মাথায় আমরা মানে ড্রেসিংটা খুলে ফেলি, তারপরে আর নতুন করে কোনো ড্রেসিং করার দরকার নেই। ওকে এরিয়াকে নরম করার জন্য আমরা শুধু মলমটা লাগাই ওই জায়গাটা। তো এটা হচ্ছে এর কেয়ার বললে কিছুই নেই। মানে আপনি একটা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারেন কি মানে যদি আপনি কেয়ার করতেই চাইছেন না ডোনার এরিয়ায়, তাহলে এই পদ্ধতিটা খুবই ভালো, সবকিছুই ভালো। খারাপটা কি? খারাপটা হচ্ছে বেসিক্যালি কি আমরা এটা তো মোটরাইজ ব্লাইন্ড প্রসিজার, পাশে ফলিকেলকে খারাপ করতে পারে। প্লাস আমরা যদি ধরে রাখুন 1000 2000 3000 যাই রিকোয়ারমেন্টে অনুযায়ী আমরা বের করলাম, কিন্তু ওই ডোনারটা তো একবারে চলে গেল, একটা বিশাল এরিয়া যেটা আছে সেটা অ্যাফেক্টেড হয়, সেটা বেসিক্যালি আমাদের কত নম্বরটা কমে যায়। প্লাস একটা জিনিসটা হয় কি ওর পাশার যে ফলিকেল গুলো থাকে সেটাও কিন্তু খারাপ দেখা যায়, ইয়া ওদের মধ্যে ড্যামেজ হয়, তাহলে ওটাও নষ্ট হয়। একে স্কারলেস বলা হয়, মানে কি কোনো নিশান ছাড়বে না, কোনো দাগ ছাড়বে না। এটা একটা ভুল কথা আছে, যে টাইমে মানুষটা নেড়া হয় সেই টাইমে কিন্তু এদের দাগগুলো খুব পরিষ্কার করে দেখা হয়।
জিরো কাটিং যদি করে মানুষটা, তাহলেও কিন্তু এর পরিষ্কার বোঝা যাবে কি হ্যাঁ এটা কিন্তু এখান থেকে আমরা ডোনার এরিয়ার মধ্যে এটা বের করেছি। তো এটা হলো খারাপ জিনিসটা। এবারে এফইউটি থাকে, এটা ভিন্ন কি করে, মানে আমাদের সেলাই পড়ছে না, তাড়াতাড়ি হিলিং হয়ে যাচ্ছে। অনেকবার বললে লোক কি এর মধ্যে পেন হয় না। পেন ইউজুয়ালি মোর অর লেস এফইউটি আর এফইউই তে বরাবরই হয়, একটু তফাৎ থাকে, কিন্তু পেন কিলার দিলে ওটাও তফাৎটা মিটে যায়। তাহলে এফইউটি তে ভালো জিনিসটা কি? এফইউটি তে ভালো জিনিসটা হচ্ছে কি ছোট আমরা ডোনার এরিয়া ইন্ডাস্ট্রি করে ওর মধ্যে সেলাই করে আমরা বড় মানে নাম্বারস অফ হেয়ার ফলিকল বের করতে পারি। একটা স্ট্রিপের মাধ্যমে আমরা 4000 অবধি গ্রাফট আমরা খুব সহজে বের করি। কারো কারো স্ক্যাল্প রিল্যাক্স থাকে আর ডোনার এরিয়া ডেন্স থাকে, তাহলে কিন্তু 4500 5000 গ্রাফট অবধি যাওয়া যেতে পারে। এটা ডিপেন্ড করে টোটালি মানে ডোনারের উপরে, এটা আমাদের উপরে ডিপেন্ড করে না। তো এটা এফইউটি এর মধ্যে খুবই ভালো জিনিস, ছোট এরিয়া আমরা হাত লাগিয়ে আমরা বড় জিনিসটা পাচ্ছি। আর ডোনার এরিয়া যেটা রেস্ট অফ দ্য ডোনার এরিয়া আছে তাকে কোনো ড্যামেজ করা হচ্ছে না। একটা পাতলা লাইনটা থেকে যায় একটা স্কারের মতন। আমি বললাম কি এফইউই এর মধ্যেও স্কার আসে, তো এর মধ্যেও স্কার আসবেই আসবে নিশ্চয়ই, দুটোতেই স্কার আসে। এটাতে একটা পাতলা লাইন, কিন্তু সেই লাইনটা একটা কান থাকে অন্য কান আপনি চায়, সেটা আপনি যদি জিরো কাটিং করবেন তাহলে তুলে যাবে। 2 নম্বর 3 নম্বর যদি কাটিং করে রাখবেন, আপনি ট্রিমিং করে রাখবেন, তাহলে কিন্তু না তো এফইউই দেখা যাবে পিছনে ডোনার এরিয়া, না ই এফইউটি দেখা যাবে, আপনি কোনোটাই দেখতে পারবেন না। তো এটা ভালো জিনিস। খারাপ জিনিসটা কি? মানুষটা বলে কি এর মধ্যে দাগ আসে, দাগ দুটোতেই আসে। হ্যাঁ, সেলাই কিন্তু এটাতে পড়ে, এই একটা আপনি নেগেটিভ পয়েন্টটা বলতে পারেন। বাকি কিন্তু সবকিছু আমাদের পজিটিভ পয়েন্ট আছে। লাইফের মধ্যে কিছু ডিফারেন্স আছে কিনা? নিশ্চয়ই আছে। এফইউই वाला ফলিকলের লাইফটা কম থাকে, এফইউটি वाला ফলিকলের লাইফটা বেশি থাকে। এটা টাইম টেস্টেড। আর যদি মানে আপনি মেডিকেল জার্নালস মেডিকেল বুকস দেখবেন, তাহলে এখন অবধি আজকে অবধি এফইউটি একটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রসেস বলা যায়। প্রসিজারের মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্টের মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিজার এফইউটি আছে, মেডিকেল বইতে লেখা আছে এটা, মেডিকেল জার্নালসটাও এটা মানে। লং টার্ম রেজাল্টের মধ্যেও কিন্তু মেডিকেল জার্নালসটাও এটাই মানে কি এদের লাইফটা বেশি, এদের ফলিকেল গুলো রবাস থাকে, অনেক বছর অবধি থাকে। লাগাওয়ার পদ্ধতি দুটোতে একই। আপনার এর মধ্যে কোনো এফইউই আর এফইউটি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনি আমাদের খুব সহজে জিজ্ঞেস করতে পারেন। আপনি নিজের স্ক্যাল্পের সামনে উপরে দুটো সাইডে আর একটা পিছনে ছবি নিয়ে পাঠান, একটা হিস্ট্রি লিখুন কি মানে আপনার এজ কত, আপনি কি খান পান, মানে যেমন অ্যালকোহল সিগারেট কি অতি আছে সেটা, প্লাস কোনো সমস্যা আছে কিনা, মেডিকেল রোগ দোষ আছে কিনা, সেটা লিখে পাঠান আমার হোয়াটসঅ্যাপে। আমরা আপনাকে আনসার করব। আপনার যে কোনোই প্রশ্ন হয়, আপনি যদি ট্রান্সপ্লান্ট করেও ফেলেছেন, যদি তার সাথেও কোনো প্রশ্ন থাকে, আপনি নিশ্চিত হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আপনাকে আনসার করতে চেষ্টা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই নিয়ে আজকে এই ভিডিওটা আমরা আনতে করছি। নমস্কার।